নমস্কার বন্ধুরা, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি যা আপনাদেরকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে। প্রতিটি প্রশ্নের জন্য উত্তর দেওয়ার জন্য সময় থাকছে 5 সেকেন্ড। আসুন তবে শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, কাদম্বরী রচয়িতা কে? আনসার, বাণভট্ট। কোশ্চেন নাম্বার 2, মৌর্য শাসক যিনি তার আদেশলিপিতে প্রিয়দর্শী কথাটি নামের ব্যবহার করেছিলেন? আনসার, অশোক। কোশ্চেন নাম্বার 3, চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন কার শাসনকালে? আনসার, হর্ষবর্ধন। কোশ্চেন নাম্বার 4, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? আনসার, বিম্বিসার। কোশ্চেন নাম্বার 5, সুলিকুল নীতির প্রবর্তন কে করেন? আনসার, আকবর। কোশ্চেন নাম্বার 7, রানা প্রতাপের রাজপুত বংশ ছিল? সিসেদিয়া। কোশ্চেন নাম্বার 8, নীল দর্পণের রচয়িতা হলেন? দীনবন্ধু মিত্র। কোশ্চেন নাম্বার 9, মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দেন কে? আনসার, বিরসা মুন্ডা। কোশ্চেন নাম্বার 10, সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল? 1829। কোশ্চেন নাম্বার 11, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে কোন শহরে অনুষ্ঠিত হয়? আনসার, বোম্বাই। কোশ্চেন নাম্বার 12, হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আনসার, এম কে গান্ধী। কোশ্চেন নাম্বার 13, কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত? আনসার, যদুনাথ সরকার। কোশ্চেন নাম্বার 14, কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন? আনসার, বাবর। কোশ্চেন নাম্বার 15, সতনামী বিদ্রোহ যে মোগল সম্রাটের আমলে হয়েছিল তিনি হলেন? আনসার, ঔরঙ্গজেব। কোশ্চেন নাম্বার 16, রামমোহন রায় কে রাজা উপাধি কে প্রদান করেছিলেন? কোন মুঘল সম্রাট? আনসার, দ্বিতীয় আকবর।
কোশ্চেন নাম্বার 17, দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিলেন তিনি হলেন? আনসার, মোহাম্মদ বিন তুগলক। কোশ্চেন নাম্বার 18, আইনি আকবরী গ্রন্থের লেখক কে? আনসার, আবুল ফজল। কোশ্চেন নাম্বার 19, মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তিনি হলেন? আনসার, তেগ বাহাদুর শাহ। কোশ্চেন নাম্বার 20, ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? আনসার, 1885 সালে। কোশ্চেন নাম্বার 21, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? আনসার, বাল গঙ্গাধর তিলক। কোশ্চেন নাম্বার 22, সিধু কানুর নাম কোন বিদ্রোহের সাথে যুক্ত? আনসার, সাঁওতাল বিদ্রোহের সাথে। কোশ্চেন নাম্বার 23, 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? আনসার, মুসলিম লীগ। কোশ্চেন নাম্বার 24, সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? আনসার, লর্ড ক্যানিং। কোশ্চেন নাম্বার 25, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? আনসার, 1916। কোশ্চেন নাম্বার 26, আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল? অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। কোশ্চেন নাম্বার 27, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? আনসার, 1916। কোশ্চেন নাম্বার 28, মল্লি মিন্টু সংস্কার আইন কত সালে ঘোষিত হয়? আনসার, 1909। কোশ্চেন নাম্বার 29, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে, অমৃতসর, পাঞ্জাবের অমৃতসর। কোশ্চেন নাম্বার 30, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? আনসার, উমেশচন্দ্র ব্যানার্জি। কোশ্চেন নাম্বার 31, কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? আনসার, 1885 থেকে 1905।
সাল পর্যন্ত সময়কে। কোশ্চেন নাম্বার 32, বঙ্গভঙ্গ রদ হয় কবে? আনসার 1911 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 33, কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গিয়ে মরেঙ্গে ডাক দিয়েছিলেন? আনসার ভারত ছাড়ো আন্দোলনে। কোশ্চেন নাম্বার 34, ফরওয়ার্ড ব্লগের প্রতিষ্ঠাতা কে? আনসার সুভাষচন্দ্র বোস। কোশ্চেন নাম্বার 35, কত সালে কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেন? আনসার 1940 লাহোরে। কোশ্চেন নাম্বার 36, জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশনে কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল? আনসার পূর্ণ স্বরাজ। কোশ্চেন নাম্বার 37, কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছেন? আনসার মহাত্মা গান্ধী। কোশ্চেন নাম্বার 38, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে? আনসার নেতাজি সুভাষচন্দ্র বসু। কারা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন এবং কোন দিনটিতে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসাবে বেছে নেওয়া হয়? আনসার মুসলিম লীগ, 16ই আগস্ট 1946 সালে। কোশ্চেন নম্বর 40, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়? আনসার হাম্পি। কোশ্চেন নম্বর 41, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? আনসার মোহাম্মদ আলী জিন্নাহ। কোশ্চেন নম্বর 42, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? আনসার লর্ড মাউন্টব্যাটেন। কোশ্চেন নম্বর 43, ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? আনসার জুলাই 1947 সালে। কোশ্চেন নম্বর 44, কোন সালে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুট হয়েছিল? আনসার 1930 মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। কোশ্চেন নম্বর 45, 1946 সালে কোন মিশন কমিশন ভারতে আসে? আনসার ক্যাবিনেট মিশন।
কোশ্চেন নাম্বার 46, নিম্নলিখিত কোন নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত আছে? মুদ্রা রাক্ষসী। কোশ্চেন নাম্বার 47, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? আনসার, মিনান্দার। কোশ্চেন নাম্বার 48, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? আনসার, ধর্মপাল। কোশ্চেন নাম্বার 49, নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলবনের সময়কালে সম্পর্কে বিবরণ প্রদান করে? আনসার, ফিরোজ শাহী। কোশ্চেন নাম্বার 50, অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন? আনসার, আর সি দত্ত।